আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এসএসটি টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো এমএস ওয়ার্ডকে কিভাবে আপনি মোবাইলে ব্যবহার করবেন সেই প্রসঙ্গে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে আপনার মোবাইলেই এমএস ওয়ার্ডের কাজ করতে পারবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এই জন্য আপনারা প্রথমে প্লে স্টোর থেকে এমএস ওয়ার্ড অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আপনারা এই সার্চ বারে এখানে লিখবেন এমএস ওয়ার্ড, এই যে এমএস ওয়ার্ড লিখবেন, লিখে সার্চ দিলে মাইক্রোসফট ওয়ার্ড এডিট ডকুমেন্ট মাইক্রোসফট কর্পোরেশন ইন অ্যাপ পারচেস, এটাকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিয়েছি, এখন আমি ওপেনে ক্লিক করব। অবশ্যই এটার জন্য আপনার নেটওয়ার্ক কানেকশন লাগবে। হ্যাঁ, এখন দেখেন এটাকে বলছে গো প্রিমিয়াম উইথ মাইক্রোসফট 365 পার্সোনাল। এটাকে আপনারা নিচে দেখেন স্কিপ ফর নাও, এখন স্কিপ করে দিন। ট্রাই এ লেটার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আমরা কিন্তু চলে এসেছি এখানে। এখন আপনারা এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে রেডি করা অসংখ্য ডকুমেন্ট আছে, আপনারা এগুলি ইউজ করতে পারেন, অথবা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেলাম, গিয়ে গটিটি ক্লিক করবেন। আমার এটা কালো দেখাচ্ছে, সাদা করতে চাইলে আপনারা এই যে এখানে ক্লিক করে এই যে সুইচ টু লাইট ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিবেন, সাদা হয়ে যাবে। তো এখন আমরা আগে পেপারের সাইজটা ঠিক করে নেব। এই জন্য এই যে দেখেন এখানে নিচে এই বাটনে ক্লিক করবেন, করার পরে আপনারা এই যে এখানে ক্লিক করবেন, করার পরে লে আউট আছে, লে আউটে যাবেন। লে আউটে গিয়ে যে সাইজ, এই সাইজটা করে নেবেন। আমরা A4 সাইজ করব, এর জন্য আমরা A4 এ ক্লিক করব। তো পেপারটা কিন্তু A4 সাইজ হয়ে গেল। এখন আপনি এখানে যদি লিখতে চান কোনো কিছু, যে হোমে যাবেন, হোমে গিয়ে এখন আমরা লিখব। মনে করেন আমি লিখতেছি বাংলাদেশ। বাংলাদেশ লিখলাম, লেখাটা ছোট দেখা যাচ্ছে, এটাকে ট্যাব দিয়ে ধরবো। ট্যাব দিয়ে ধরে এখান থেকে সাইজের মধ্যে ক্লিক করব। আমি একটু বড় করে দিচ্ছি, 26 দিয়ে দিলাম, এটা বড় হয়ে গেল। এখন ফন্ট দেখেন এখানে ক্যালিব্রি আছে, আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমরা ইংলিশ যদি লিখি তাহলে টাইমস নিউ রোমান দিয়ে কিন্তু লিখি। তো এখানে অনেক ফন্ট আছে, আমি টাইমস নিউ রোমানের দিকে যাচ্ছি। এখানের যে ফন্টগুলি সবগুলি কিন্তু এখানে ইংলিশ। হ্যাঁ, আপনি বাংলা লিখতে হলে কিভাবে লিখবেন তাও আমি দেখাচ্ছি আপনাদের। এই যে টাইমস নিউ রোমান, আগে এটা দেখাচ্ছি আমি, এটাতে ক্লিক করব। করার পরে যে টাইমস নিউ রোমান হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে বোল্ড করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন, এই যে বোল্ড হয়ে গেল। তারপর যদি ইটালিক করতে চান এখানে ক্লিক করবেন, লেখাটা ইটালিক হয়ে গেছে। আর ইটালিক না করতে চাইলে এটা তুলে দিবেন। আন্ডারলাইন করতে চাইলে আপনি এখানে ক্লিক করবেন, নিচে আন্ডারলাইন হয়ে গেছে। তারপরে আন্ডারলাইন তুলে দিতে চাইলে আবার ক্লিক করবেন, এটা উঠে যাবে। এখন ফন্ট কালার যদি রেড করতে চান এই যে এখানে ক্লিক করবেন, এটা রেড হয়ে যাবে। আর যদি না করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ব্ল্যাক দিয়ে দিবেন, ব্ল্যাক হয়ে যাবে। তারপরে এখানে দেখেন এই যে যদি এখানে ক্লিক করি আমরা তাহলে এখানে কি হবে, এটা মধ্যখানে চলে আসবে। এখানে ক্লিক করলে এক সাইডে চলে আসবে, এখানে ক্লিক করলে এই সাইডে চলে আসবে। তো আমরা এটা মধ্যখানে রাখি, মধ্যখানে রাখলাম। তারপরে এখানে আরো ফাংশন এখানে আছে, এই যে আপনি যদি এই যে এখানে বুলেট আছে, যে পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে পারেন, অথবা ওই যে নাম্বারিং, যে 1 2 3 4 এইভাবেও দিতে পারেন। তো এখন দেখাবো আপনি কিভাবে এটাতে বাংলা লিখবেন সেই সম্পর্কে। তো আমি এই লেখাটা কেটে দিই, কেটে দিয়ে এখন আমি এখানে বাংলা লিখব। আপনি মোবাইলে যে বাংলা ফন্ট আছে সেটাও ইউজ করতে পারেন, অথবা অব্র থাকলে অব্র দিয়ে কিবোর্ড দিয়েও লিখতে পারেন। তো আমি অব্র দিয়ে লিখতেছি। আমি লিখলাম শিক্ষার্থীদের নামের তালিকা। এখন এটাকে আমি ট্যাব দিয়ে ধরবো, ট্যাব দিয়ে ধরে এটাকে আমি এখানে নিয়ে আসবো। আসার পর এই যে দেখেন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে একটু স্ক্রল করে নিচে যাব, তো এটাতে ক্লিক করব। তো এটা হয়ে গেছে। এখন যদি আমি লেখাটাকে একটু বোল্ড করতে চাই তো বি এর মধ্যে ক্লিক করব, এই যে বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, লেখাটাকে একটু বড় করতে চাইলে আপনি ফন্টগুলি আমরা 14 করে দেই, 14 করে দিলাম। তো এখানে কিন্তু আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন না, বাংলা ফন্টগুলি চেঞ্জ করা যায় না। আপনার মোবাইলের যে ফন্ট আছে সেটাই আপনি এখানে ইউজ করতে হবে। তো এখন আমি এটাকে এন্টার বাটনে ক্লিক করে একটু নিচে আসলাম। নিচে আসার পরে এখন আমি এখানে টেবিল বানাবো। তো টেবিল বানানোর জন্য আমরা হোমে ক্লিক করব, হোমে গিয়ে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে গিয়ে এই যে দেখেন টেবিল, তো আমি টেবিলে ক্লিক করলাম, করার পরে এটা হয়ে গেল, এই যে 3টা ঘর হলো। তো আমার হলো ক্রমিক নং, শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল এগুলি থাকবে। তো এগুলি আনার জন্য আমি যদি
এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করি। ইনসার্টে ক্লিক করে আমি কি উপরে বাড়াবো না কি নিচে বাড়াবো না ডানে না বামে বাড়াবো, তো আমি ডানে বাড়াবো, এই জন্য এখানে একটা ক্লিক করলাম। এই দেখেন আরেকটা ঘর বেড়ে গেল। এখন যদি আমি এটা তো আমি কলাম বাড়াইলাম তাই না, যদি আমি রো আরো বাড়াতে চাই, এখন আমি নিচের দিকে বাড়াবো, এই যে বিলো, এই যে দেখেন আমার যতটা খুশি ততটা বাড়াবো, আমি যতটা খুশি ততটা বাড়াবো, বাড়াইলাম। তো দেখাইলাম কিভাবে কলাম বাড়াবেন এবং কিভাবে আপনারা রো বাড়াবেন। এখন এখানে ক্রমিক নং লিখবেন। ক্রমিক নং লিখে যদি লেখাগুলি মিডলে দেন তাহলে মিডলে থাকবে। তারপরে শিক্ষার্থীর নাম, এটা বুলেট হয়ে গেছে, এটাকে ট্যাব দিয়ে ধরবেন, ধরে স্ক্রল করে একটু উপরের দিকে যাবেন, বোল্ডটা তুলে দিবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু সাইজ 14 আছে, শিক্ষার্থীর নাম। তারপর এখানে শ্রেণী, এটাকেও বোল্ড তুলে দিবেন, এটাকে ট্যাব দিয়ে ধরে সিলেক্ট করবেন লেখাটাকে, তারপরে বোল্ডটা তুলে দিবেন, বোল্ড উঠে যাবে। এখানে দেন আপনি রুল, তারপরে এটাকেও ট্যাব দিয়ে ধরেন, ট্যাব দিয়ে ধরে বোল্ডে ক্লিক করবেন, এটা উঠে যাবে। তারপর এখানে দিলেন আপনি 1, তারপর দিলেন 2, এভাবে 3, 4, এখানে আপনার প্রয়োজন মতো সংখ্যা দিয়ে দিলেন। তো এগুলিকে আপনি ক্লিক করে ধরে, এই যে এখানে একটি বোল্ড হয়ে গেছে তাই না, এগুলি বোল্ড হয়ে গেছে, এগুলিকে বোল্ড করে দিয়ে দিবেন, তাহলে নর্মাল হয়ে যাবে। তো এইভাবে আপনি একসাথে ধরেও আপনি এগুলি পারবেন। এটাতে ক্লিক করে ধরবেন, ধরে তারপরে নিচের দিকে টান দিবেন, টান দিয়ে আপনি এই যে বোল্ড এটা তুলে দিবেন, সবগুলি নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল এগুলি লিখবেন। এখন আপনি এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে এটা প্রিন্ট ভিউ হবে, এই যে প্রিন্ট ভিউ দেখতে পারতেছেন। এখানে টান দিয়ে আপনি আরো বড় করতে চাইলে বড় করতে পারবেন, এই যে বড় হয়ে গেল। আর যদি আপনি এখানে আবার ক্লিক করেন আবার আগের মতো হয়ে যাবে, এই যে আগের মতো হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি বাংলাও এখানে লিখতে পারেন। তো সবশেষে যদি আপনি এখানে টিক মার্কে ক্লিক করেন, এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আপনি এই যে প্রিন্ট লেআউটে যদি ক্লিক করেন তাহলে এটা প্রিন্ট করতে পারবেন। আর যদি আপনি এডিট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এটাকে আবার এডিট করতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদের, যেমন এটাকে আমি মাঝামাঝি নিব, এই জন্য এখানে এসে আমি এটাতে ক্লিক করব, করলে এটা ঠিক মাঝামাঝি চলে এসেছে, ঠিক আছে। তো যদিও মোবাইলে আপনি কম্পিউটারের মতো এত সহজে কাজ করতে পারবেন, একটু ভেজাল আছে, কারণ আপনারা অনেকেই কমেন্ট করেছেন যত ভেজালেই হোক তো মোবাইলে কিভাবে বাংলা লেখা যায় এটা দেখাইতে, তো আমি দেখাই দিলাম। তো এখন আমি যদি এখান থেকে বেরিয়ে যাই, এখানে টিক মার্ক দিব, দেওয়ার পরে এখান থেকে আমি ডকুমেন্ট 3, এই যে দেখেন এটা কিন্তু আমি এখন লিখেছিলাম, যদি এখানে ক্লিক করি এই যে এটা বের হয়েছে। এখন পেজটা কালো দেখাচ্ছে, আমি এটা এখানে ক্লিক করি, এটা সাদা করে দিব, এই যে এটা কিন্তু আমি করেছিলাম। এবং এই সাইজটা কিন্তু A4 সাইজে আছে। তো আপনি আরো কলাম বাড়াতে পারেন, আরো রো বাড়াতে পারেন, কিভাবে এগুলি বাড়াবেন তা তো দেখাইলাম। তো এইভাবে আপনি মোবাইল দিয়ে MS ওয়ার্ডের কাজ করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।